কাবা শরীফের সামনে যারা আছেন, বাইতুল্লাহর সামনে যারা আছেন, উতবা সাইবা আবু জেহেল বড় বড় কাফিরগুলো দৌড়াইয়া নবীর সামনে হাজির হয়ে ডাকতে বলে, ওগো মুহাম্মদ, আব্দুল্লাহর সন্তান, ও আমিনার সন্তান মুহাম্মদ, ও পয়গম্বর নবী গো, আপনি তো সর্বশেষ নবী দাবি করেন। আল্লাহর নবী বলে হলে আল্লাহর নবী বলে হ, আমি তো সর্বশেষ নবী। এই কথা বলার পরে আবু জেহেল উতবা সাইবা বড় বড় কাফিরগুলো ডাকতে বলে, ওগো রহমাতুল লিল আলামিন, ও মুহাম্মদ শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবী মুসা পয়গম্বর, বলেন কি বলেন, মুসা পয়গম্বর, ও পয়গম্বর মুসা পয়গম্বর তার উম্মতকে নিয়ে নীল দরিয়া পার হয়েছেন, কোনো ব্রিজ নাই, যানবাহন নাই। বলে হ। এবার আবু জেহেল ডাকতে বলে, মুহাম্মদ তুমি যে সর্বশেষ নবী দাবি করো, শোনো, মুসা যেমন বড় মুআজিজা দেখাইয়া তার উম্মতকে লইয়া নীল দরিয়া পার হয়ে গেলেন, নৌকাও লাগে নাই। ও মুহাম্মদ তুমি তো সর্বশেষ নবী, তুমি কি পারবা কোন মুআজিজা আমাদেরকে দেখাইতে পারেন? সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী ডাকতে বলে, ও মক্কার কাফিররা রে, ও আবু জেহেল বাসাইবা, বলেন বলেন আমি আপনাদের কি দেখাইতে পারি? বলেন সুবহানাল্লাহ। মক্কার কাফিরগুলো ডাকতে বলে, গো ও ও মুহাম্মদ শোনো, ওই যে আকাশের দিকে তাকাও। দয়ার নবী মায়ার নবী আকাশের দিকে তাকাইলেন, সুবহানাল্লাহ বলতে হবে। আল্লাহর নবী আকাশের দিকে তাকানোর পরে বিশ্ব নবী দেখতে পারলেন আবু জেহেল উতবা সাইবা বড় বড় কাফিরগুলো ডাকতে বলে, মুহাম্মদ গো, ওই যে আকাশে একটা চাঁদ দেখা যায়, তুমি কি পারবা আমি এই চাঁদকে দুই খণ্ড করতে? সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলাইহিন বলেন, ও আবু জেহেল চাচা শোনো গো, তোমরা সবাই আসমানের দিকে তাকাও, আমি রহমাতুল লিল আলামিন, আমি যদি আকাশের চাঁদকে দুই খণ্ড করতে পারি, তোমরা কি মুসলমান হইবা? সুবহানাল্লাহ বলেন, আবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাকতে বললেন, আকাশের চাঁদ আমি দুই ভাগ করে তোমাদের দেখাইব, এর বিনিময়ে তোমরা কি দিবা? আবু জেহেল উতবা সাইবা মক্কার বড় বড় কাফিরগুলো ডাকতে বলে, ও আল্লাহর বান্দা, মক্কার কাফির উতবা সাইবা ডাকতে বলে, মুহাম্মদ শোনো, আকাশের চাঁদ যদি দুই খণ্ড করতে পারো গো, আমরা তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে, ও মক্কার কাফিররা রে, মক্কার কাফিররা আবু জেহেল উতবা সাইবাকে বলে, তাকাও তাকাও, আসমানের দিকে তাকাও। বন্ধুগণ, মক্কার বড় বড় কাফিরগুলো আসমানের দিকে তাকাইলেন, উতবা সাইবা আসমানের দিকে নজর করলেন। বিশ্ব আমার দিকে সবাই তাকায় শোনেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী মায়ার নবী, আল্লাহ তাআলার হাবিব রাহমাতুল লিল আলামিন নবীর বরকতি হাত আসমান দিকে আলোক করলেন, চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাত উপর দিকে আলোক করে দিয়ে সবাই তাকায় আমার দিকে দেখেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ডান হাতের হাত মুবারকের বন্ধুগণ শাহাদাত আঙ্গুল দিয়ে কিতাব প্রমাণ করেছে, ভালো করে শুনেন, শাহাদাত আঙ্গুল দিয়ে রাহমাতুল লিল আলামিন বন্ধুগণ চাঁদের দিকে একটু ইশারা করার সাথে সাথে কেউ জবান বন্ধ রাখতে পারবে না। দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী পাইছি জানো গো বন্ধুগণ, আমার বন্ধুরা ভালো করে শুনেন। আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত আল্লাহ কত নবী সৃষ্টি করেছেন, বানাইছেন। সমস্ত নবীরা বন্ধুগণ ভালো করে শুনেন, আমার আপনার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলেন, দরখাস্ত করলেন। আল্লাহ কারো দরখাস্ত কবুল করেন নাই। আল্লাহ তাআলা শুধু একজন নবী ঈসা পয়গম্বর আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন, বলেন সুবহানাল্লাহ। ঈসা পয়গম্বর বর্তমানে চতুর্থ আসমানে আছে,
কিয়ামতের রাত মুহূর্তে আল্লাহর নবী দুনিয়াতে আসবে, আমার আপনার নবীর উম্মত হয়ে, আমার আপনার সাথী ভাই হয়ে আল্লাহ নবীর কোরআনের দিন প্রচার করবে, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, সমস্ত নবী দোয়া করলেন, একটু বুঝা জব দেন। আমি আর আপনি কোন দিন বলেন, কয়দিন, কোন সময় আল্লাহরে বলছি, আল্লাহ গো, ও রব্বুল আলামিন, মুসা নবীর উম্মত বানায় না, অন্য কোন নবীর উম্মত বানায় না, ও আল্লাহ গো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাও। দোয়া করছেন? কথা কয় না, দোয়া করছেন? দোয়া করেন নাই? আমরা কে দোয়া করছিলাম? আল্লাহ বিশ্ব নবীর উম্মত বানাও, কেউ দোয়া করি নাই। বুঝতে পারেন নাই? বন্ধুগণ আমার ভালো করে শুনেন, দোয়া ছাড়া বিনা দরখাস্ত রব্বুল আলামিন এই কপাল কত ভালো গো। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর উম্মত হওয়ার জন্য আমাকে আপনাকে আল্লাহ কবুল করেছেন, বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলে, ও দুনিয়ার উম্মতেরা রে শোনো, আমি নবী যত বড় রহমতুল লিল আলামিন, বলেন কিয়ামতের ময়দানে আমি নবী জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা কোন নবীকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা অনুমতি দিবেন না, বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী বলেন, আমি নবী যত বড় আমার উম্মত যারা হবে তারাও তত বড় রহমতুল লিল আলামিন, বলেন আমি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোন জান্নাতে যাইতে পারবে না, আমার উম্মত গুলো জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত অন্য নবীর উম্মত গুলো জান্নাতে যাইতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার আপনার কপাল কত বড়, ভালো করে শুনেন, ভালো করে শুনেন। আলোচনা কি করতেছিলাম? আমার দিকে তাকান। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমান দিকে হাত আলোক করে সাত বন্ধগণ শাহাদাত আঙ্গুল একটু চাঁদের দিকে ইশারা করার সাথে সাথে মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদকে দুই খণ্ড করে দিলেন, সুবহানাল্লাহ। বলেন আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কেমন কথা, ভালো শুনেন। একটু হাত দিয়ে ইশারা করার সাথে সাথে, আঙ্গুল দিয়ে ইশারা করার সাথে সাথে চাঁদ দুই খণ্ড হয়ে যায়। চিল্লায়ে বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, বিশ্বনবী আঙ্গুল দিয়ে ইশারা করে বলে, ইশারা করতে দেরি হয়, চাঁদ দুই খণ্ড হয়ে মুফাসসিরিন ইকরাম বলেন এক খণ্ড বন্ধুগণ হীরা পাহাড়ের উপরে বন্ধুগণ চলে যা। মুফাসসিরিন ইকরাম বলেন এক খণ্ড বন্ধুগণ হীরা পাহাড়ের উপরে চলে যা, আর এক খণ্ড বন্ধুগণ সাফা মারওয়া চলে যা, বলেন সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে বিশ্বনবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও মক্কার কাফিররা, ও চাচা আবু জাহেল, আপনি না বললেন আকাশের চাঁদ যদি আমি দুই খণ্ড করতে পারি গো, চাচা আপনি না কালেমা পড়ে মুসলমান হইবেন? ও কাফিররা, কাফিরদেরকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দারা, আমি তো আপনাদেরকে চাঁদ দুই খণ্ড করে দেখাইলাম, এখন আর দেরি করবেন না, কালেমা পড়ে মুসলমান হয়ে যান, সুবহানাল্লাহ। বন্ধুগণ, ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم, سبحان الله. বন্ধুগণ, আবু জেহেল এবং উতবা সাইবা এবং বন্ধুগণ আমার আয়াতের তাফসীর করার সময় নাই। বন্ধুগণ, কোন সময় পানি চিঠি এসে যা সময় শেষ হয়ে গেল। বন্ধুগণ আসেন সংক্ষেপে আলোচনা করেছি। বন্ধুগণ ভালো করে শুনেন, এই মুসলমান আল্লাহ তাআলা মক্কার বড় বড় কাফেরদেরকে উতবা সাইবার আল্লাহ তাআলা অন্তরে আল্লাহ তাআলা মোহর লাগাই দিবেন, আল্লাহ তাআলা হেদায়েত বন্ধ করে দিবেন, তারা আর হেদায়েত গ্রহণ করতে পারলো না। বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার মুফাসসিরিন ইকরাম বলেন, উতবা সাইবা ডাকতে বলে, ও মুহাম্মদ, আগে জানতাম না তুমি এত বড় জাদুগার, তুমি আমাদেরকে জাদু করে আকাশের চাঁদ দুই খণ্ড করে দেখায় দিলে। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ।
যে সময় বললো কালেমা পড়ে মুসলমান হইল না, এমন কথা বললো, মোহাম্মদ জাদু করে চাঁদকে দুই খণ্ড করে আমাদের দেখাইলা, তুমি কি আমাদের পাগল মনে করছো? এই কথা বলার পরে মুফাসসিরিন ইকরাম বলেন, দয়ার নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পরে নবী গো, নবীর দুই চোখ ববে টপকায়া পানি পড়ে, নবী কান্না করে বলে, চাচা গো তুমি কেন কালেমা পড়লা না? কিয়ামতের ময়দানে তোমার জন্য আমি তোমার বাস্তা হয়ে তোমার জন্য সুপারিশ করতে পারবো না। চাচা গো, চাচা আপনি যদি আমার নাম না বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি আমাকে না স্বীকার করেন, চাচা শুধু আপনি এতটুকু বলবেন, লা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আসলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কান্না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের চোখের পানি দেখে আমার মালিক রব্বুল আলামিন সহ্য করতে পারেন না, চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, আইনা জিবরাইল, আল্লাহ বলেন আইনা জিবরাইল, আরে জিবরাইল কোথায়? একজন আল্লাহর গোলাম জবান বন্ধ রাখতে পারবেন না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আইনা জিবরাইল, জিবরাইল কোথায়? আল্লাহ আওয়াজ দেওয়ার সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আনা লাব্বাইকা আল্লাহ, আনা সাআদাইকা আল্লাহ, আনা লাব্বাইকা আল্লাহ। জিবরাইল বলেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়েছি, আল্লাহ আপনি কি গোলামি করতে পারি, আপনার কি আদেশ পালন করতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও জিবরাইল দেরি করবা না, জলদি করে ওই বাইতুল্লাহ আমার ঘরের সামনে আমার বন্ধু দাঁড়ায়া কাফেরদের সামনে আমার বন্ধু মন খারাপ করে কান্না করে আল্লাহ বলে, ও জিবরাইল আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাকতে বলে, জিবরাইল যাও যাও, জলদি করে আমার বন্ধুর কাছে চলে যাও। আল্লাহ তাআলা এই কথা বলার সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন ডাকতে বলে, আল্লাহ গো, ও রব্বুল আলামিন আমি চললাম তোমার বন্ধুর দরবারে, তোমার বন্ধুর কাছে চললাম। আল্লাহ ডাকতে বলে, ও জিবরাইল একটু দাঁড়াও, জিবরাইল দাঁড়ায়া যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল রে আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধুর কাছে যাইবা, বন্ধুর জন্য কিছু হাদিয়া দেব না, বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, ওরে জিবরাইল আমার কাছ থেকে আমার বন্ধুর কাছে যাইবা, কেমনে খালি হাতে যাইবা? না না রে জিবরাইল খালি হাতে যাওয়া যাবে না, বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ রব্বুল আলামিন আমি চললাম জান্নাতের ভিতরে যাইয়া তোমার বন্ধুর জন্য জান্নাতে পোশাক লইয়া যাব, তোমার বন্ধুর জন্য জান্নাতের ফুলের মালা নিব, তোমার বন্ধুর জন্য জান্নাতের খাবার নিয়ে আমি জিবরাইল তোমার বন্ধুর দরবারে, আমি জিবরাইল তোমার বন্ধুর দরবারে চললাম, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও জিবরাইল শোনো রে জিবরাইল, আমার বন্ধুর কাছে আজকে যে হাদিয়া আমি আল্লাহ তোমার মাধ্যমে দিব, জান্নাতের কোনো পোশাক হবে না, জান্নাতের কোনো খাবার হবে না। আর জিবরাইল তোমার মাধ্যমে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একখানা আয়াতে কারীমা আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর কাছে নাযিল করব, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা জিবরাইল ডাকতে বলেন, ও রব্বুল আলামিন তাহলে জলদি করে আমার আয়াত শোনা দেন, সুবহানাল্লাহ বলেন। জিবরাইল বলেন, আল্লাহ আয়াত শোনা দেন। রব্বুল আলামিন উদ্রিত জবান দিয়ে আল্লাহ বলেন,
বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। কেন পড়তেছেন না বন্ধুরা? বিসমিল্লাহর কত বরকত শুনবেননি? একটু আমি ইঙ্গিত দেব বলি বন্ধুগণ, তাফসীর করার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেছেন, মুফাসসিরিন ইকরামে কি ব্যাখ্যা দিয়েছেন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা যত রহমতের বরকত রেখে দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত বরকতগুলো আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলেন বন্ধুরা, আল্লাহ তাআলা পুরা কোরআনের যত বরকত আছে সব সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের ভিতরে যত বরকত আছে আল্লাহ তাআলা সূরা ফাতিহার ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার ভিতরে যত বরকত আছে, নিয়ামত আছে বন্ধুগণ, যে বিসমিল্লাহ বলতে বললাম পড়লেন না সবাই? বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, সূরা ফাতিহার ভিতরে যত বরকত নিয়ামত আছে, মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহর ভিতরে পুরা কোরআনের যত বরকত আছে আল্লাহ বিসমিল্লাহর ভিতরে সব আল্লাহ তাআলা লুকিয়ে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, মুফাসসিরিন ইকরাম বলেন বিসমিল্লাহর ভিতরে যত বরকত আছে আল্লাহর রহমত আছে, সব বরকতগুলো আল্লাহ রহমগুলো আল্লাহ তাআলা বিসমিল্লাহ লিখতে শুরুতে বা লাগে বলে আল্লাহ তাআলা বার ভিতরে সব বরকত আল্লাহ তাআলা রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, বিসমিল্লাহর শুরুতে বা শব্দ আছে, বার নিচে একটা নুকতা আছে, বলে এই নুকতার ভিতরে আল্লাহ তাআলা কোরআনের সমস্ত বরকতগুলো আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।